আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য এবং আমার যে স্টুডেন্ট দেখতে পাচ্ছেন এই সকলের জন্য আজকে একটি ব্যতিক্রমধর্মী কন্টেন্ট নিয়ে আমি দাঁড়িয়েছি। সেটা হলো, আমাদের কিন্তু পূর্বে বিভিন্ন ইঞ্জিনের পার্থক্য, তুলনামূলক পার্থক্য দেওয়া আছে, তবে চারটে ইঞ্জিনের একসাথে পার্থক্য দেওয়া হয়নি। কারণ আমরা 4 রকমের ইঞ্জিনের পার্থক্য একসাথে দেখাবো। এক নম্বরে কার্বোরেটর ইঞ্জিন, দেখেন কার্বোরেটর ইঞ্জিন দেখাবো। তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো ইএফআই ইঞ্জিন। তারপরে দেখা বলে বিবিটি ইঞ্জিন। তারপরে পিছনে আছে আমরা দেখা বলে ডিজেল ইঞ্জিন। এই সবগুলো ইঞ্জিনের পার্থক্য আমরা, এই 4টে ইঞ্জিনের পার্থক্য আমরা আজকে একসাথে দেখাবো, যাতে করে কোনো একটি ব্যক্তি, যে ব্যক্তি কোনোদিন অটোমোটিভ মেকানিক সম্পর্কে জানেও না, সে যাতে উক্ত ভিডিওটা দেখলে এই কয়েক ধরনের ইঞ্জিনের পার্থক্য সে দেখলে যাতে বুঝতে পারে যে এইটা এই ধরনের ইঞ্জিন, এবং সহজে যাতে তারা কাজগুলো করতে পারে। অর্থাৎ আমি অনেকেরই দেখি যে গাড়ি চালাচ্ছে, কিন্তু ড্রাইভাররা কী করে, সামনে কোন ধরনের ইঞ্জিন আছে সে বুঝতে পারে না, ডিজেল না পেট্রোল বা কোন ধরনের ইঞ্জিন থাকে। সুতরাং এই ধরনের কন্টেন্টটা যদি আপনারা দেখেন, তাহলে পরে আপনারা সহজে সকল ধরনের ইঞ্জিন সম্পর্কে একটা ভালো ধারণা আসবে। সরাসরি আমরা চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখাবো আমরা কার্বোরেটর ইঞ্জিন। অর্থাৎ একটি প্রশ্ন যে কোনো লোক আমাকে করতেই পারে, যে দেখাই বলবে যে বলেন তো এই কার্বোরেটর ইঞ্জিনটা চেনার উপায় কি, এটা যে কোন ইঞ্জিন চেনার উপায় কি, সেটা যদি বলে সরাসরি এখানে আমরা কি করব, এইখানে আমরা সরাসরি দেখাই। যদি এই কার্বোরেটর ইঞ্জিন চেনার কয়েকটা নিয়ম হলো, প্রথমে কার্বোরেটর থাকবে, কি থাকবে, এটা কি কার্বোরেটর থাকবে। সরাসরি এখানে দেখাও এটা হলো কার্বোরেটর। তো কার্বোরেটরের উপরে কি থাকবে, এরকম সবসময় কার্বোরেটর ইঞ্জিনের কার্বোরেটরের উপরেই এরকম একটা এয়ার ক্লিনার থাকবে, এই যে এরকম থাকবে, একটা এয়ার ক্লিনার থাকবে। তারপরে যে এয়ার ফিল্টারটা থাকবে এরকম, মোটামুটি এইটুক দেখলে আমরা বুঝবো। তারপরে আসি কার্বোরেটর ইঞ্জিনের ভিতরে একটা জিনিস থাকবে, সেটা দেখতে পাচ্ছেন যে কার্বোরেটর ইঞ্জিনে কিন্তু এটা হচ্ছে মেকানিক্যাল এসি পাম্প। মেকানিক্যাল এসি পাম্প কিন্তু কার্বোরেটর ইঞ্জিনের মধ্যে অবশ্যই থাকবে। তারপরে এখানে সরাসরি আমরা চলে আসি। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে কার্বোরেটর ইঞ্জিন চেনার উপায় হলো কার্বোরেটর থাকবে, তারপর মেকানিক্যাল এসি পাম্প থাকবে, আর একটা এয়ার ফিল্টার অথবা এয়ার ক্লিনার একটা থাকবে। অর্থাৎ এয়ার ক্লিনার থাকবে কোথায়, কার্বোরেটরের উপর এইভাবে থাকবে। মোটামুটি এটুকু দেখলে আমরা বুঝতে পারবো। তারপরে দ্বিতীয় ভার্সন হচ্ছে চলে আসলো ইএফআই ইঞ্জিন। এই ইএফআই ইঞ্জিন সাধারণত আমাকে যে কোনো লোক প্রশ্নই করতে পারে যে এই ইএফআই ইঞ্জিন আপনি যে বললেন এটা চেনার উপায়টা কি। ইএফআই ইঞ্জিন চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে, ইএফআই ইঞ্জিনের ভিতরে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউটর ব্যবহার করবে, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউটর। এবং ইএফআই ইঞ্জিনের ভিতরে দেখেন এই জায়গায় কিন্তু কোনো এসি পাম্প নাই। ইএফআই ইঞ্জিনে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে সাধারণত এসি পাম্পটা থাকবে। আমরা দেখব যে ফুয়েল পাম্পের ভিতরে এসি পাম্প ব্যবহার করবে, তবে ইএফআই ইঞ্জিনে ব্যবহার করলেও এই ইলেকট্রিক্যাল এসি পাম্প ব্যবহার করবে। এবং ইএফআই ইঞ্জিনের ভিতরে যে এই ফুয়েল গ্যালারি থাকবে, ফুয়েল কিন্তু এই ট্যাঙ্কি থেকে সরাসরি চলে আসবে। আমরা আরেকটু দেখি সুন্দরভাবে, যদি আমরা একটু দেখি তাহলে বুঝবো যে এই যে একটা ট্যাঙ্ক আছে, ফুয়েল ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক থেকে কিন্তু ফুয়েলটা আসবে। এই যে ফুয়েল গ্যালারি এখানে দেখেন, এটি হলো ফুয়েল গ্যালারি থাকবে। অর্থাৎ ইএফআই ইঞ্জিন চেনার উপায় হচ্ছে এগুলা। তারপরে দেখেন ইএফআই ইঞ্জিনে দেখেন এই এয়ার ক্লিনার এখানে আছে। তারপরে এই যে এখানে আসার পরে ম্যাপ সেন্সর আছে এখানে। তারপরে হচ্ছে আপনার এই যে এখানে থ্রোটল পজিশন সেন্সর থাকবে ইএফআই ইঞ্জিনের ভিতরে। এই যে থ্রোটল পজিশন সেন্সর থাকবে, একটা ইনটেক ম্যানিফোল্ড থাকবে এবং সার্চ ট্যাঙ্ক থাকবে। মোটামুটি এভাবে করে থাকবে। অর্থাৎ আমরা কিন্তু বিবিটিআই ইঞ্জিন বলেন বা ইএফআই ইঞ্জিন বলেন বা কার্বোরেটর ইঞ্জিন আমরা বলি, সকল ইঞ্জিনের ইনটেক ম্যানিফোল্ড কিন্তু একরকমের নয়। আমরা কার্বোরেটর ইঞ্জিনে দেখছি একরকম, আমরা কিন্তু বিবিটি ইঞ্জিনে দেখলাম, আমরা ইএফআই ইঞ্জিনে দেখলাম আরেক রকম। এবং ইএফআই ইঞ্জিনের ভিতরে এই যে গ্যাসোলিন ইঞ্জেক্টর ব্যবহার করবে। এখানে একটু দেখে সরাসরি আমরা, এটা হচ্ছে কি গ্যাসোলিন ইঞ্জেক্টর। এই যে এখানে কানেক্টর আছে, গ্যাসোলিন ইঞ্জেক্টর আছে, ফুয়েল গ্যালারি আছে, এগুলো মোটামুটি আমরা বুঝলাম। এবং দেখেন এই প্রত্যেকটি হাই টেনশন লিডের সাথে একটা করে স্পার্ক প্লাগ থাকবে। এটা দেখলেই সহজে আমরা বলে দিব এক নজরে যে এটা ইএফআই ইঞ্জিন। এবার আমরা সরাসরি চলে যাব তার এই তৃতীয় ভার্সন, যেটা অর্থাৎ ইঞ্জিনের তৃতীয় ভার্সন হচ্ছে বিবিটিআই ইঞ্জিন। বিবিটিআই মানে হচ্ছে ভেরিয়েবল বাল্ব টাইমিং ইন্টেলিজেন্সি। অর্থাৎ এই বিবিটিআই ইঞ্জিন, যে এইটা যে বিবিটিআই ইঞ্জিন, সেই বিবিটিআই ইঞ্জিন আমাকে যে কোনো লোক বলতেই পারে, বা আমি নিজেই চিন্তা করতে দেখলে যাতে বলতে পারি যে এটা কোন ধরনের ইঞ্জিন। বিবিটি ইঞ্জিন চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে ভেরিয়েবল বাল্ব টাইমিং ইন্টেলিজেন্সি, মানে হচ্ছে
ইঞ্জিনের যে ট্যাবেট কভার আছে, ট্যাবেট কভারের উপরে এরকম ইগনিশন কয়েল থাকবে, অর্থাৎ আলাদা আলাদা করে ইগনিশন কয়েল থাকলে আমি বুঝবো এটা একটা বিবিটিআই ইঞ্জিন। এবং বিবিটিআই ইঞ্জিনের আরও দুইটি ব্যতিক্রমধর্মী পার্থক্য আছে, যেটা দেখলে আমরা সহজে বুঝবো। এক নাম্বার হচ্ছে, দেখেন এখানে এক নাম্বার হচ্ছে যেগুলা ইএফআই ইঞ্জিনে থাকবে না, এক নাম্বার থাকবে না এই যে এটা হলো ক্যাম্প পজিশন সেন্সর। কি এটা? ক্যাম্প পজিশন সেন্সর থাকবে না। এবং দেখেন এই পাশে আসেন, এই পাশে আমরা দেখাচ্ছি সরাসরি, অর্থাৎ দুটি সেন্সর থাকবে না, একটা হলো ক্যাম্প পজিশন সেন্সর, একটা হচ্ছে ক্র্যাঙ্ক পজিশন সেন্সর। দেখো এখানে দেখাও, এই ক্র্যাঙ্ক পজিশন সেন্সর কিন্তু ইএফআই ইঞ্জিনে থাকবে না, এটা হলো একমাত্র বিবিটি ইঞ্জিনে থাকবে। অর্থাৎ যে ইঞ্জিনে এগুলো থাকবে সেগুলো হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন। আরেকটা জিনিস দেখেন সরাসরি এখানে দেখি আমরা, এইটা কিন্তু ইএফআই ইঞ্জিনে নাই, এটা একমাত্র ভিভিটিআই ইঞ্জিনের ভিতরে আছে। সুতরাং এই তিনটা জিনিস দেখলে বুঝতে হবে যে এটা একটা ভিভিটিআই ইঞ্জিন। দুই নম্বরে ভিভিটিআই ইঞ্জিনের যে ইনটেক ম্যানিফোল্ড দেখতে পাচ্ছেন একটু ব্যতিক্রম, এবং ফুয়েল গ্যালারিটাও কিন্তু একটু ব্যতিক্রম। এটি দেখলে সহজে আমরা যাতে বুঝতে পারি, ঠিক আছে না প্রত্যেকে? আচ্ছা, তারপরে দেখেন ভিভিটিআই ইঞ্জিন এবং ইএফআই ইঞ্জিন, দুই ইঞ্জিনের ভিতরে থ্রোটল পজিশন সেন্সর থাকবে। দেখেন এটা কি থ্রোটল পজিশন সেন্সর, আর এটা হলো আইএসসি বাল্ব। এই জিনিসগুলা কিন্তু আপনার ভিভিটিআই ইঞ্জিন বলেন আর ইএফআই ইঞ্জিন বলেন দুই জায়গায় থাকবে। এগুলো দেখলে যাতে, আমার আজকের কন্টেন্টটা হচ্ছে এই জন্য যে আমরা যে কোনো লোক দেখলে যাতে সাথে সাথে বুঝতে পারি যে এটা কোন ধরনের ইঞ্জিন। এবার একটা প্রশ্ন করি, সেটা হলো কেন ইএফআই ইঞ্জিনের ভিতরে ক্যাম্প পজিশন সেন্সর এবং ক্র্যাঙ্ক পজিশন সেন্সর থাকে না? এই জন্য থাকে না কারণ ক্যাম্প পজিশন সেন্সর এবং ক্র্যাঙ্ক পজিশন সেন্সরের কাজই হচ্ছে এই বিবিটিআই ইঞ্জিনের ইগনিশন কয়েলকে পরিচালনা করা। অর্থাৎ ইগনিশন কয়েলটা এই সার্কিটটা সম্পূর্ণ করে হচ্ছে, ওইটার ভিতরে ট্রিগার আছে, সেই ট্রিগারের মাধ্যমে সাধারণত সার্কিটটা সম্পূর্ণ করে থাকে। সেই কারণে বিবিটিআই ইঞ্জিনের ভিতরে আমার ক্যাম্প পজিশন সেন্সর এবং ক্র্যাঙ্ক পজিশন সেন্সর, এই দুটা সেন্সর অবশ্যই থাকবে। এইবার আমরা দেখাবো ডিজেল ইঞ্জিন। আমরা ডিজেল ইঞ্জিন কিন্তু দেখে বুঝতে পারি না যে এটা কোনটা ডিজেল ইঞ্জিন কোনটা পেট্রোল ইঞ্জিন। দেখেন ডিজেল ইঞ্জিন, এখন যে কেউ আমাকে প্রশ্ন করতে পারে আপনাকে আমাকে ডিজেল ইঞ্জিন, এটাতে ডিজেল ইঞ্জিন আপনি কীভাবে বুঝবেন নাকি? ডিজেল ইঞ্জিন হলে তো আমরা জানি এক নম্বরে হাই প্রেশার পাম্প থাকবে, থাকবে না? দেখো এটা কি হাই প্রেশার, এটা কি হাই প্রেশার পাম্প। দেখতে সরাসরি আমরা একটু দেখি, এটা হলো হাই প্রেশার পাম্প। এখানে দেখো 1 2 3 4 ডিস্ট্রিবিউটরের ভিতরে যেরকম 4টা টার্মিনাল থাকে না হাই টেনশন লিড, এখানে কিন্তু 1 2 3 4টা আছে না? তাইলে এই জন্য এটাকে বলা হয় ডিপিএ টাইপ হাই প্রেশার পাম্প, ডিস্ট্রিবিউটর টাইপ হাই প্রেশার পাম্প। এই হাই প্রেশার পাম্পের ভিতরে আপনার এই যে এটা কি গভর্নর, এটা কি গভর্নর, এইটা একটা গভর্নর আছে, গভর্নরের ভিতরে ওয়েট আছে। যখন আমরা অ্যাক্সিলারেটর দিব, দিলে পরে ওয়েটগুলো এরকম খুললে পরে ইঞ্জিনের স্পিড বেড়ে যাবে। চিনার উপায় মাথায় রাখবেন, শুধু চিনার উপায়। তারপরে হচ্ছে থাকবে কি ইঞ্জেক্টর থাকবে, মাথায় রাখবেন। এই ইঞ্জেক্টর হচ্ছে কি ডিজেল ইঞ্জেক্টর। কি ইঞ্জেক্টর? ডিজেল ইঞ্জেক্টর। এই ডিজেল ইঞ্জেক্টর থাকবে ডিজেল ইঞ্জিনের। এটা কি ডিজেল ইঞ্জেক্টর, এটা থাকবে কোথায়? ডিজেল ইঞ্জিনে। এবং এটা হলো হাই প্রেশার পাম্প, এটা হচ্ছে একটা লো প্রেশার পাম্প থাকবে। যদি এই এটা এখন নাই, এটা কি থাকবে? লো প্রেশার পাম্প থাকবে, হাই প্রেশার পাম্প থাকবে, ডিজেল ইঞ্জেক্টর থাকবে, ঠিক আছে মোটামুটি। এবং দেখেন এই যে এরকম একটা ব্যতিক্রম ধর্মী থাকবে ফিল্টার, এটা হলো ফুয়েল ফিল্টার। কি ফিল্টার? ফুয়েল ফিল্টার। মোটামুটি আমরা যদি এই উক্ত ভিডিওটা বারবার করে দেখি তাইলে সহজে আমরা ইঞ্জিন সম্পর্কে ধারণা পাবো যে আসলে কোনটা কোন ধরনের ইঞ্জিন। সবাইকে আমার উক্ত ভিডিওটা যত্ন সহকারে দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।